কোরআন থেকে কথা বলবার জন্য আল্লাহ পাক নিজে বয়ান করছেন, হাবিবকে নির্দেশ দিচ্ছেন পয়গম্বর আপনি কোরআন থেকে মানুষদেরকে নসিহত করতে থাকেন, কোরআন দিয়ে মানুষদেরকে আলোচনা করতে থাকেন। কোরআনের আলোচনা শুনে ওই সমস্ত ব্যক্তিরা স্থির থাকতে পারবে না যে সমস্ত ব্যক্তিরা মুমিন বলে সাব্যস্ত হয়েছে। আলোচনা কোরআন থেকে করব, কোরআন থেকে শুনবো, মাঝখানে হেদায়েত আর আমলিয়াতের জজবা তৈরি করে দিবেন কে? আল্লাহ পাক তৈরি করে দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ পাক পয়গম্বরকেই দেন নাই, সুতরাং আপনার হেদায়েত আমার হাতে নেই। আপনার হেদায়েত আমার হেদায়েত শুধুমাত্র কেবলমাত্র কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের হাতে যেহেতু আমার আপনার হেদায়েত, সেই হেদায়েতের জন্য দুনিয়ার কোন মানুষের কাছে ধর্ণা করে কাজ হবে না। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইতে। আল্লাহর পয়গম্বর যখন কালামে পাক থেকে মানুষদেরকে কথাবচন শোনাইতেছিলেন, আলোচনা করতেছিলেন, পয়গম্বরের দুশ্মনের তো আর অভাব ছিল না, পয়গম্বরেরই দুশ্মনের অভাব ছিল না। আমার আপনার দুশ্মন তো কম নাকি কম? বর্তমান সময়ে যে মানুষ যত বেশি নেকের কথা বলবে, আমলিয়াতের কথা বলবে, হক উপস্থাপন করবে, ওই মানুষের শত্রু তত বেশি। ওই মানুষের শত্রু তত বেশি। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক মহলে আপনি যত হক কথা ব্যক্ত করবেন, তত আপনি তাদের কাছে তিতে বলে সাব্যস্ত হবেন। পরিবারের মানুষগুলাকেও যদি আপনি হক কথা বলেন তাও তিতে, সামাজিক মানুষগুলোর কাছে যদি হক কথা বলেন তাও তিতে, গ্রামের মানুষগুলোর কাছে যদি হক কথা বলেন তাও তিতে, রাষ্ট্রের পক্ষপাতিতে রাষ্ট্রে যদি আপনি হক কথা করেন তাহলে তো আরো তাই বলে কি হক বন্ধ হবে? জোরে কোন বন্ধ হবে? আল্লাহ বলেন আকুল জা আল হাক্কু ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। হক আর বাতিল দিন আসলে যেমন সব চকচকে ঝকঝকে দেখা যায়, রাতের অন্ধকারে আবার সব আচ্ছন্ন হয়ে যায়, ঠিক হক যখন প্রতিষ্ঠিত হবে তখন দিনের আলোর মতন চকচকা ঝকঝকা দেখতে পাবে। হক আর বাতিল আল্লাহ পাক দুটাকেই পৃথক করছেন। রাত আর দিনকে যেমন পৃথক করে দিয়েছেন, তাজা আর মরাকে যেমন পৃথক করে দিয়েছেন, ঠিক তদ্রূপ হক আর বাতিলকেও আল্লাহ পাক পৃথক করে দিয়েছেন। হকের সাথে বাতিলের কোনো আপোষ নাই, আর বাতিলের সাথে হকের কোনো আপোষ নাই। দুটা লাইনে দুদিকে। হক পন্থীরা সব সময় কেবলমাত্র শুধুমাত্র সন্তুষ্ট করতে চায় কাকে? জোরে কোন? আল্লাহকে।